নমস্কার। উপস্থিত সবাইকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমি একটা অনুগল্প বলছি। গল্পের নাম বিচি গান। গতকাল রাতে হরিপদ হালদারের ঘুম আর হয়নি বললে চলে। না, কোনো দুশ্চিন্তায় নয়, বরং বরাবরে আনন্দে। গতকালই জমি বিক্রির 1 কোটি টাকা পাকাপাকি ভাবে হাতে এসেছে কিনা। অবশ্য এর থেকে ব্যাংকের লোন 48 লাখ টাকা এবং কিছু খুচরো দেনা শোধ করতে হবে। তাহলেও 1,50,000 টাকা হাতে থাকবে। মন্দ কি? হরিপদর বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না মোটেও। তাই স্কুলের পাঠ শেষ হতে না হতে তাকে আয় উপায়ে ধান্দায় লেগে পড়তে হয়েছিল। তারপর আস্তে আস্তে পায়ের তলার জমি শক্ত হলে সে স্বাধীনভাবে ঠিকাদারি শুরু করে। চলছিল বেশ, আয়ও ছিল ভালোই। সেই সময়ে শহরের ঠিক বাইরে এক লফটে অনেকটা জমি খানিকটা কম দামে কিনে ফেলেছিল হরিপদ। সেই থেকে জমিটা পড়েই ছিল। কেবল জমির চারপাশে সীমানা প্রাচীর দিয়ে জমিতে মাটি ভরাট করে সেটাকে লো ল্যান্ড থেকে হাইল্যান্ড করে রেখে দিয়েছিল হরিপদ। গত 7-8 বছর ধরে ব্যবসার গ্রোথটা মোটেই ভালো যাচ্ছে না তার। একের পরে কাজে লস খেয়ে সঙ্গীন অবস্থা। ব্যবসার মূলধনের ব্যাপারে ব্যাংকের লোন, ওভারড্রাফট ইত্যাদির উপর অনেকটাই নির্ভর করতে হয় তাকে। সেসব সময় মতো শোধ করতে না পারায় সুদে আসলে বেড়ে ব্যাংকের বকেয়া বর্তমানে পাহাড় প্রমাণ হয়েছে। হরিপদর 2 মেয়ে, 1 ছেলে। ছেলেটি সবার ছোট, মেয়ে দুটিকে আগে দিয়ে দিয়েছে। ছেলেটার আবার ব্যবসা দিকে বিশেষ ঝোঁক নেই। সম্ভবত বাবার ব্যবসার ভর্তি অবস্থা দেখে সে বাংলায় MA পাস করে DLED করেছে। তারপর বেশ কিছুদিন বেকার থাকার পরে সম্প্রতি প্রাইমারি স্কুলে মাস্টারি পেয়ে গেছে। হরিপদ এখন ছেলে সম্পর্কে নিশ্চিন্ত। ছেলের ভবিষ্যতের কথা ভেবেই এতদিন জমিটা ধরে রেখেছিল সে। তাই ছেলের যখন একটা হিলে হয়েই গেল, তখন সব দিক বিবেচনা করে হরিপদ জমিটা বিক্রি করাই মনস্থ করল। 2-3টি পার্টির সঙ্গে প্রাথমিক কথাবার্তার পরে এক মারোয়ার ব্যবসায়ী পুরো 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন জায়গাটা। এবারে ছেলের বিয়ে দিয়ে একটা টুকটুকে বৌমা আনবে ঘরে। ঠিকাদারি আর নয়, সুপার মার্কেটে একটা স্টল অনেক দিন থেকে নেওয়া আছে তার। সেই স্টলটাতে একটা কিছু দোকান করবে। বাড়ি তো আগেই করে নিয়েছে। ভিন্নিকে নিয়ে তার ধাম দর্শনে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক। ভোরের বিছানায় শুয়ে এইসব ভাবছিল হরিপদ। এমন সময় ভিন্নি এসে ডাক দিল, দিগো ওঠো, এবার 7:30 বাজে, বাজারে যেতে হবে যে, আর দেরি করো না। বাধ্য হয়ে শুকা চিন্তার ডাল ছেড়ে উঠতে হলো হরিপদকে। রবিবারের সকালের বাজারটা সে নিজেই করে। দ্রুত ফ্রেশ হয়ে তাকে বাজারে বেরিয়ে যাওয়ার আগে স্ত্রীকে বলল, উমা, গরম গরম ফুলকো লুচি আর আলু ঝাল চচ্চড়ি করে রাখো, বাজার থেকে এসেই খাবো, বুঝলে? উমা বলল, হ্যাঁ করছি গো। আর শোনো না, আজ একটু খাসি মাংস এনো, বাবু খাবে বলছে। হ্যাঁ,
মাটন তো আনবই, দেখি ভালো ভেটকি পাই কিনা, অনেকদিন তোমার হাতে ভেটকি ভাপা খাইনি বলে বেরিয়ে গেল হরিপদ। ঘণ্টাখানেক বাদে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো হরিপদ ছেলের ফোনে। এটা হরিপদ হালদারের বাড়ি তো? হরিপদ বাবুর হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত লোকাল হসপিটালে চলে আসুন। না, হরিপদ আর হসপিটাল থেকে ফেরা হয়নি, ওই কোটি টাকার হিসাব মেলাতে। নমস্কার।